আজকে আমরা আসলে সিমেন্ট সম্পর্কে কিছু ধারণা দিব যে কোন সিমেন্টটা আসলে আমাদের বাড়ি করার জন্য সবথেকে ভালো এবং উপযোগী। আমরা বাংলাদেশে যতগুলো সিমেন্ট পাওয়া যায় এই সিমেন্টের মধ্যে সিমেন্ট উৎপাদন তৈরি হয় তিন ক্যাটাগরিতে। এক হচ্ছে ফ্লাই অ্যাশ বেস সিমেন্ট, দুই হচ্ছে স্ল্যাগ বেস সিমেন্ট এবং তিন হচ্ছে লাইভ স্টোন অর্থাৎ চুনা পাথর বেস সিমেন্ট। এবারে এই তিনটা বেজে যখন উৎপাদন হয় এবার বুঝতে হবে যে আসলে এই তিনটার মধ্যে ভালো কোনটা। আসলে ভালো সবগুলোই ভালো, কারণ কি প্রত্যেকটা কোম্পানি বাজারে আসে, সরকারকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয় এবং ল্যাব টেস্টে পরীক্ষিত করেই কিন্তু বাজারে আসে। কিন্তু বাজারে আসলেও যেমন সব জিনিস সমান না, যেমন সিমেন্টের মধ্যে আপনি আকিজ আছে, ফ্রেশ আছে, বসুন্ধরা আছে, মেঘনা আছে, ভর্সিম আছে, সুপার কিট আছে। এদের মধ্যে দেখতে হবে যে সব থেকে বেশি ক্লিনকার দিচ্ছে কে বেশি। আপনাকে ক্লিনকার যে বেশি দিচ্ছে বুঝতে হবে নিঃসন্দেহে সেই সিমেন্টটা আপনার বসত করার জন্য বা বাড়ি করার জন্য সব থেকে ভালো। এইবার এর পাশাপাশি ক্লিনকারের পাশাপাশি আপনি দেখবেন যে এর আরও যে উপাদানগুলো থাকে, অর্থাৎ পিসি সিমেন্টগুলোতে আমরা তিনটা উপাদান মিশাই। এই তিনটা উপাদানের মধ্যে কেউ দিচ্ছে আপনাকে ফ্লাই অ্যাশ, কেউ দিচ্ছে আপনাকে লাইভ স্টোন এবং কেউ দিচ্ছে আপনাকে আয়রন স্ল্যাগ। এই আয়রন স্ল্যাগ আর লাইভ স্টোন বেস মূলত এই দুটো ক্যাটাগরিকে আমরা একটু ভালো লেভেল বলতে পারি। কেননা যদি আমি বলি যে আপনাদের সিমেন্ট উৎপাদন করতে গেলে অনেক ইঞ্জিনিয়ার বা বুয়েট বা অনেক কিছুতেই বলা হয় যে ফ্লাই অ্যাশটা কাজ করে, অবশ্যই কাজ করে, অবভিয়াসলি কাজ করে। এই কিভাবে কাজ করে? তাদের ভাষ্য মতে যে ফ্লাই অ্যাশটা কি করতেছে, আমার ঢালাই দেওয়ার সময় যে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো হচ্ছে এই ছিদ্রগুলোকে সেই আমার ফ্লাই অ্যাশটা বন্ধ ব্লক করে দিচ্ছে। এবার আমি যদি বলি তাহলে স্ল্যাগ আয়রন বা লাইভ স্টোন এরা কি কি ওই ছিদ্রগুলো বন্ধ করতে পারতেছে না? অবশ্যই পারতেছে। কিন্তু কি আমরা ফ্লাই অ্যাশটাকে ইতিহাস যদি জানতে চাই যে আসলে এই সিমেন্টের ইতিহাসে ফ্লাই অ্যাশটা যোগ হলো কিভাবে, সর্বপ্রথম আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশের সিমেন্টটা নিয়ে আসতাম। কিন্তু যখন আমাদের দেশেই সিমেন্ট উৎপাদন শুরু হলো, এই সিমেন্ট উৎপাদন করতে প্রথম কিন্তু কখনোই আমরা ছাই ব্যবহার হতো না। এবং সর্বপ্রথম কিন্তু সিমেন্ট ক্যাটাগরি দুটো, একটা হচ্ছে পিসিসি এবং ওপিসি। বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু ওপিসি একটাই উৎপাদন হতো, যেখানে কস্ট ছিল অনেক বেশি, উৎপাদন খরচটা ছিল বেশি, মানুষের নাগালের বাইরে যেত। এর পরবর্তীতে আমরা বা সিমেন্ট কোম্পানিগুলোর সিদ্ধান্ত নিয়ে আসলো যে আসলে কি করে কস্ট কমানো যায়। এতে তারা বিভিন্ন উপাদান ব্যবহার শুরু করলো। কেউ দিচ্ছে লাইভ স্টোন, কেউ দিচ্ছে ফ্লাই অ্যাশ এবং কেউ দিচ্ছে আয়রন স্ল্যাগ। এই জন্য বাংলাদেশে যখন কস্ট কমানোর কথা চিন্তা হলো, তখন যে কোনো একটা প্রতিষ্ঠান তারা কি করলো, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইন্ডিয়া, তাদের জমে যাওয়া উড়ন্ত ফ্লাই অ্যাশগুলো এত পরিমাণে হয়ে গেল যে নদীতে বা নদীর কিনারে ফেলতে ফেলতে প্রায় নদী বুঝে যাওয়া অবস্থায়। তখন তারা কি করলো, যে কোনো একটা কোম্পানি তাদেরকে প্রস্তাব করলো যে ভাই আপনারা বাংলাদেশ থেকে একটা কার্গো পাঠান, আমরা আপনাদের কার্গো ভরে ফ্লাই অ্যাশ দিই। ওই ফ্লাই অ্যাশটা আপনারা ব্যাগে করে, সিমেন্টের ব্যাগে 50 কেজির একটা ব্যাগে আপনারা 10 কেজি করে ফ্লাই অ্যাশ দেন, বাজারে ছেড়ে দেন, এতে আপনার সিমেন্টের কোনো সমস্যা হবে না। ঠিক ওই যে প্রাক্তন ইতিহাস, ঠিক ওই কায়দায় যখন আমরা ভারতে কার্গো পাঠানো হলো, ফ্লাই অ্যাশ আনা হলো, ফ্লাই অ্যাশ ব্যাগে বিক্রি হলো, দেখতেছি আমরা বাহ এ তো বেশ ভালোই লাভ। ঠিক এইভাবে যখন লাভ দেখা শুরু করলো, তখন ভারত আমাকে প্রস্তাব করলো কি যে ভাই আপনি পুনরায় কার্গো, আমরা এতদিন তো ফ্রি দিতে, আপনি এবার কার্গো ভাড়াটা দিয়ে পাঠান। কার্গো ভাড়াটা দিয়ে পাঠালে আমাদের একটু সাশ্রয় হয়। এবার যেহেতু আমার লাভ হচ্ছে, আমি কার্গো ভাড়া দিলাম, ভাড়া দিয়ে উৎপাদন সিমেন্টে দেওয়া শুরু করলাম। এইবার ভারত দেখতেছে একটা ভালো ব্যবসা এবং বাংলাদেশের প্রতিযোগী আরো সিমেন্ট কোম্পানি দেখতেছে এটা তো আসলে খুব ভালো। আমি যদি 50 কেজির একটা বস্তায় 10 কেজি ফ্লাই অ্যাশ দিই, এটা তো আমার সমস্যা হচ্ছে না। কারণ কি আমার 1 কেজি ক্লিনকার হলো আমার বিল্ডিংটা দাঁড়ায় যাবে, আমার বিল্ডিং 1 কেজি ক্লিনকারও দাঁড়াবে, কিন্তু কত দিন দাঁড়াবে বা কত ঘন্টা দাঁড়াবে এটাই হচ্ছে একটা ফ্যাক্ট। এই জন্য ওরা যখন দেখতেছে 40 কেজির মধ্যে 50 কেজির মধ্যে 40 কেজি ক্লিনকার, 10 কেজি ফ্লাই অ্যাশ, তাহলে আমিও ফ্লাই অ্যাশ ব্যবহার করি। এরপর থেকে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান ভারতের কাছে গেল এবং ওরা টাকা দিয়ে ফ্লাই অ্যাশ কেনা শুরু করলো, 1 টাকা 2 টাকা কেজিতে ফ্লাই অ্যাশ কেনা শুরু করলো এবং ওই ফ্লাই অ্যাশটা সিমেন্টের মধ্যে মেশানো শুরু করলো। ওই যে ইতিহাসের ধারা থেকে আস্তে 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 এই হচ্ছে সিমেন্টের ফ্লাই অ্যাশের ইতিহাস যুক্ত হলো। এরপরে কিছু কোম্পানি দেখতেছে যে আসলে ফ্লাই অ্যাশ ব্যবহার করলে আমার বিল্ডিংয়ে আমি যতটুকু উপকার পাওয়ার কথা তার থেকে আসলে ক্ষতিটাই বেশি হচ্ছে। কিভাবে ক্ষতিটা বেশি হচ্ছে? আমি যদি সাপোজ এই দেওয়ালটাকে বলি যে এই দেওয়ালের উপাদান
একটা সিমেন্ট তৈরি করছে, সিমেন্ট দিয়ে তৈরি করার পরে এই দেওয়ালে আমার যতটা অর্থাৎ এই দেওয়ালটা আমরা ঢালাই দেওয়ার স্থায়িত্ব দিই 100 বছর। এই 100 বছরের টিকতেছে না, কি কারণে টিকতেছে না? ওই যে আমি ফ্ল্যাশ ব্যবহার করছি, ওই ফ্ল্যাশের কাজটা কি? ফ্ল্যাশের কাজ আসলে মূল হচ্ছে ছাইটা কিন্তু ভেসে বেড়ায়, পানির উপর যা ভাসে ওটা শক্তি দিবে কি, সেটা কিন্তু বাস্তব। এই যে ছাইটা, এই জিনিসটা যখন বাহিরে থাকবে তখন আমাকে বর্ষাকালে ভিজবে, আবার শুকাবে, এইভাবে যদি পুনরায় ভিজতে থাকে এই কিন্তু একসময় ড্যাম হবেই হবে। আর ছাইয়ের মূল কাজ কি? ছাইয়ের মূল কাজ হচ্ছে পানিটাকে শোষণ করা। আমি যখন এখানে পানি দিব, এই দেওয়ালটা শোষণ করতেই থাকবে, শোষণ করতেই থাকবে, শোষণ করতেই থাকবে, করতে করতে একসময় কিন্তু আর নিতে পারবে না, পুনরায় উগলে ফেলে দিবে। আর যখন উগলে ফেলে দিবে তখন অটোমেটিকলি আপনার ইট, আপনার প্লাস্টার অটোমেটিকলি ড্যাম হবে এবং একসময় ভেঙে পড়বে। এই জন্য আমরা যখন বলি যে ভাই ফ্লাই অ্যাশ মার্কেটে যদি আপনি বিল্ডিং করতে চান, দুটো থেকে তিনটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন। এক হচ্ছে আপনার ফ্লাই অ্যাশ বিহীন যে সিমেন্টগুলো আছে, ফ্লাই অ্যাশ বিহীন অর্থাৎ আকি জাতীয়, আপনি আকি ধরতে পারেন, এদিকে সুপার ফিট ধরতে পারেন, এদিকে রুবি সিমেন্ট ধরতে পারেন। এই সিমেন্টগুলো আপনার বসত করার জন্য, বসত বা বাড়ি করার জন্য কিন্তু টপ লেভেলের একটা সিমেন্ট আমরা বা আমাদের গবেষণায় বা সায়েন্স ল্যাব টেস্টে এটা বলতে পারি। আপনারা এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে প্রথমে বলছিলেন যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, ওই ক্ষুদ্র ছিদ্রগুলো ফ্লাই অ্যাশ বন্ধ করতেছে, তাহলে কি এদের ক্ষমতা নেই? অবভিয়াসলি এদের ক্ষমতা আছে। কারণ কি আয়রন স্ল্যাবটা হচ্ছে সম্পূর্ণ একটা গলিত পদার্থ। যখন আপনাকে দেখবেন অনেকে ডিসকভারিতে দেখেছেন রড যখন গলানো হয়, ওই রডকে যখন গলানোর সময় ভাতের মাড়ের মতন যে ফেনাটা ভাসে, ওই ফেনাটাকেই বলা হচ্ছে আয়রন স্ল্যাব। ওই আয়রন স্ল্যাবটাই কিন্তু একদম পানি, কিন্তু ওকে আমরা যখন নিয়ে আসতেছি, ওকে আরো প্রসেসিং করতেছি, তখন ছাইয়ের থেকেও সূক্ষ্ম, ছাইয়ের যতটা সূক্ষ্ম তার থেকেও বেশি সূক্ষ্ম হওয়ার কারণে ওই যে ছিদ্রটা ও আরো বেশি বন্ধ করতে পারতেছে। যে জন্য এরা পানি শোষণ ক্ষমতা এদের কম, কিন্তু দেখা যাচ্ছে যে এদের শক্তিটা অতিরিক্ত বেশি হচ্ছে শুধুমাত্র আয়রন স্ল্যাব এবং লাইভ স্টোন ব্যবহার করার কারণে। কারণ লোহা আসলে শক্ত যত, এটা হচ্ছে একটা স্লোগানই হতে পারে যে সিমেন্টের লোহার শক্তি, এটা আসলে সিমেন্টের লোহার শক্তি এইভাবে উৎপাদন হয় যে আমার এখানে আপনি আপনার বিল্ডিংয়ে আমি ছাই দিচ্ছি, মানে সরি আমি সিমেন্টের ছাই দিচ্ছি না, আমি দিচ্ছি আয়রন স্ল্যাব, আমি দিচ্ছি আপনাকে লাইভ স্টোন। এই লাইভ স্টোনের কারণে আপনার বিল্ডিংটা স্থায়িত্বটা বেশি পাচ্ছে, অর্থাৎ পানির শোষণ ক্ষমতা, অর্থাৎ এ যখন পানি শোষণ করবে না তখন আপনার এই বিল্ডিংটা ড্যাম হবে না, নোনা ধরবে না। আরেকটা বিষয়, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের জন্য বা দক্ষিণবঙ্গের জন্য যারা আছেন, অর্থাৎ খুলনা, বাগেরহাট, যশোর, শ্যামনগর, সাতক্ষীরা, পটুয়াখালী, বরিশাল, এসব এলাকার জন্য যারা সিমেন্ট নির্বাচন করবেন তাদেরকে আমি একটু বিশেষভাবে বলবো যে আপনারা ফ্লাই অ্যাশ ফ্রি যে সিমেন্টটা আছে, অর্থাৎ যেটাতে সম্পূর্ণ ফ্লাই অ্যাশ নেই, এই সিমেন্টটা ব্যবহার করবেন। হয়তো আপনাদের খরচ সামথিং, আহামরি যে ফ্লাই অ্যাশ যুক্ত যে সিমেন্টটা, ওটাতে হয়তো 10 টাকা থেকে 15 টাকা খরচ আপনি বেশি লাগবে, কিন্তু আপনার বিল্ডিংয়ের স্থায়িত্বটা অবশ্যই বেশি বাড়বে। কারণ আপনি একটা একদম চোখ বন্ধ করে এই সিমেন্টটা ব্যবহার করতে পারলে আপনার বিল্ডিংয়ের যে ল্যাব টেস্ট বা সায়েন্স টেস্টে যেটা বলে যে 100 বছরের অধিক স্থায়িত্ব, এই স্থায়িত্বটা আপনি নিশ্চিত পাবেন। এজন্য আমি আশা করব যারা সিমেন্ট ব্যবহার করতেছেন বা বর্তমানে বাড়ি করবেন, তারা সিমেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে দূর থেকে তিনটা জিনিস একটু ফলো করবেন। এক হচ্ছে এই সিমেন্টের গায়ে মূলত কত পার্সেন্ট ক্লিংকার দেওয়া আছে। দেখা যাচ্ছে একটা বস্তায় 50 কেজির, এরা কোম্পানি হিসাব করে 100 কেজির একটা হিসাব, কিন্তু যেহেতু 50 কেজির হিসাব, এর মধ্যে এরা দেয় যে 80 থেকে 94। এবার এই 80 থেকে 94টাকে ভাগ করার জন্য আপনি 50% করে ফেলেন, যে 80কে 50% করলে বা 94কে 50% করলে কত হয়? 94কে 50% করলে যেটা হবে ওটা হচ্ছে ক্লিংকার, এবং বাদ বাকি যেটা ওইটা হচ্ছে আপনার ওই যে 3টা উপাদান বলছিলাম, ওই 3টা উপাদান। কোনো সিমেন্টে যদি ক্লিংকার বেশি থাকে, মাস্ট বি সেই সিমেন্টের শক্তি এবং ক্ষমতা বেশি, এটা আপনারা মনে রাখবেন। এবং আরেকটা বিষয় যে মেয়াদটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ উৎপাদন আমাদের সিমেন্টের গায়ে সবসময় লেখা থাকে MFD, ডিসেম্বর 2025, জানুয়ারি 2026, এরকম একটা লেখা থাকে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচার অফ ডেট, অর্থাৎ আমার এই সিমেন্টটা উৎপাদন হয়েছে এই জানুয়ারি বা ডিসেম্বরের মাঝামাঝিতে। এই জিনিসটা খেয়াল রাখবেন পুরাতন সিমেন্ট। তবে হ্যাঁ, অনেকের ধারণা যে আমার সিমেন্টটা হয়তো এই দিন উৎপাদন হয়েছে, ডিসেম্বরের উৎপাদন, জানুয়ারির উৎপাদন শেষ। নয়, এটা সিমেন্টের মেয়াদ থাকে 6 মাস, মানে 6 মাসে 50% এর শক্তিটা থাকে, এবং 6 মাস পরে এর যে শক্তি নষ্ট হয়ে যায় তা না, এর শক্তিটা নষ্ট হবে আপনার 3 মাস যখন হবে সিমেন্টের বয়সটা, 3 মাসে 10% সে শক্তি হারায়, এবং 5 মাসে সে 20% শক্তি হারায়, এবং
6 মাসে সে তার 35% শক্তিটা হারিয়ে ফেলে। 6 মাসে একটা সিমেন্ট তার 35 যে শক্তিটা, সেই শক্তিটা 6 মাসে হারায়। কিন্তু পুনরায় 1 বছরও আপনি সিমেন্টটা ব্যবহার করতে পারেন, কিন্তু পূর্ণ শক্তিটা পাবেন না। কিন্তু অনেকের ধারণা যে ভাই আমার ডিসেম্বরের উৎপাদন, জানুয়ারিতে মেয়াদ শেষ, এই কথাটা আসলে সঠিক না। একটা সিমেন্টের মেয়াদ একদম সর্বনিম্নে যদি আমি আসি, আপনি 3 মাস পর্যন্ত এর পূর্ণ শক্তিটা আপনি এই সিমেন্টে পাবেন। এই বলে আমি আমার আসলে আপনাদের বুঝাতে পারছি। এই আমি আশা করছি আপনারা বুঝবেন এবং আপনাদের বাড়ি নির্মাণের জন্য সঠিক সিমেন্টটা ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম।